আজকে হচ্ছে আমাদের 23 নম্বর ক্লাস। অলরেডি দেখতে দেখতে আমাদের প্রায় ক্লাস শেষের দিকে। তো এর আগে যত গ্রামার টপিক আপনাদের পড়িয়েছি, তারপরে হচ্ছে যে প্র্যাকটিস গুলো করিয়েছি, ওগুলো বাসায় নিজেরা নিজেরা করবেন। তা না হলে ভুলে যাবেন। ওগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে পারফেক্ট। ওরা পার্টিসিপ সোয়াই। এটা হচ্ছে ইংলিশ পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেখানে যেখানে হ্যাঁ ইউজ করা যায় যেভাবে। আচ্ছা, ইয়াসের ভাই, যেখান থেকে নয়েজ আসে মিউট করে দিবেন ছাত্রদের। বোঝা উচিত যে এটা ক্লাসে জয়েন করে এখানে এত নয়েজ করা উচিত না। আচ্ছা, যেটা বলতেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যেখানে যেখানে যেভাবে ইউজ করেছি সেন্টেন্সে বা কথা বলার সময় বা ইয়ার সময়, সাইলেন্টের সময়, ঠিক ওই সমস্ত ক্ষেত্রেই আমরা হচ্ছে পার্টিসিপ সোয়াইটা ইউজ করব। সবাই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ধারণা আছে, তাই না? মোটামুটি ইংলিশে। হ্যাঁ, মোটামুটি ধারণা আছে। আচ্ছা, ওটার সাথে হ্যাঁ মানে 95% ম্যাচ করবে, হ্যাঁ। আর হচ্ছে 5% আছে ম্যাচ করবে না স্ট্রাকচারে। আচ্ছা, দেখেন, আমরা একটু প্রথমে একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংলিশ যে স্ট্রাকচারটা আছে সেটা ফলো করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের ইংলিশ স্ট্রাকচার। আচ্ছা, তদ্রূপ ডয়েচের ক্ষেত্রে পারফেক্ট ওরা পার্টিসিপল এর ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট এর ইংলিশের সাবজেক্ট দুইটা ম্যাচ করতেছে, হ্যাঁ। প্রথম পজিশনে সাবজেক্ট, সেকেন্ড পজিশনেও ইংলিশে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করছি, আর এখানে আমাদের ইউজ করতে হবে হাবেন ও জাইন ভার্ব, হেল্পিং হেল্পিং ভার্ব হিসেবে, হ্যাঁ, হাবেন এবং জাইন ভার্ব। এখন দেখেন পার্থক্যটা হচ্ছে একদম ডয়েসের ক্ষেত্রে একদম লাস্ট পজিশনে বসবে হচ্ছে ভার্ব, যেটা হচ্ছে পার্টিটিভ সোয়াই ফ্রম, মানে পারফেক্ট ফ্রম। আর ইংলিশের ক্ষেত্রে কি হতো, যে 3 নম্বর পজিশনে ভার্ব বসতো। হ্যাঁ, 3 নম্বর পজিশনে ভার্ব বসতো, জাস্ট এটাই জাস্ট উল্টা। আগে অবজেক্ট আসছে, আর হচ্ছে পার্টিসিপ সোয়ার ক্ষেত্রে একদম ভার্বের যে থার্ড ফর্ম যেটা বলি ওটা একদম চলে যাবে একদম এন্ডে, শেষে। সবাই কি বুঝতে পারছেন যে পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু এক জায়গায়, লাস্টের ভার্বটা হচ্ছে শেষে যাবে, চলে যাবে শেষে, এবং অবজেক্ট আসবে হচ্ছে ভার্বের আগে। আচ্ছা, এর আগে তো আমরা হাবেন ভার্ব জায়েন ভার্ব দেখেছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু হাব আছে। হাবেন ভার্ব জায়েন ভার্ব দেখেছি। আচ্ছা, মনে আছে আপনাদের হাবেন ভার্ব কোনগুলো, জায়েন ভার্ব কোনগুলো? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, বলেন তো দু একটা, যদি মনে আছে কিনা। হাবেন ভাব হচ্ছে ইসের সাথে হবে হাব, তারপরে ডু এর সাথে হাস্ট, জিএস এর সাথে হার্ট, আর জি এর সাথে হাবেন, বিয়ার এর সাথে হাবেন, আচ্ছা, ইউর হ্যাঁ হ্যাঁ, ইউর এর আর সাথে জায়েন ভার্ব হাবেন। গুলা? আর জাইন ভাব হচ্ছে বিন, বিস্ট, ইস্ট, জিন, জেড। আচ্ছা, হ্যাঁ, মনে আছে আপনাদের। এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, আমরা ইংলিশে যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3টা ফর্ম ছিল না, আমরা পড়েছি, হ্যাঁ। ডয়েসের ক্ষেত্রে এরকম ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে। এখন আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে পারফেক্ট ফর্ম, যেটা হচ্ছে ইংলিশে পাস্ট পার্টিসিপল ফর্ম বলে। এখন আমরা যত ভার্ব পড়ছি, এখন হচ্ছে যখন আমরা এই পারফেক্ট ইউজ করব, তখন আমাদের ভার্বের হচ্ছে ওই ফর্মটা জানা লাগবে। যে পারফেক্ট যে ফর্মটা আছে সেটা আমাদের জানা লাগবে। এখন থেকে আমরা ধীরে ধীরে হচ্ছে পারফেক্ট ফর্ম গুলা শিখবো। আচ্ছা, স্ট্রাকচার দুইটা কি সবাই বুঝতে পারতেছেন? যে স্ট্রাকচার সেন্টেন্স গুলো আসলে কিভাবে মেকিং হবে? হাসান ভাই? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, দেখেন একটা এক্সাম্পল দেখি আমরা। সোমবা স্পিক, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, মানে কি আমি কাজটি করেছি। আমি কাজটি করেছি, কিছুক্ষণ আগে যে কাজটি করেছি, হ্যাঁ, এটা হচ্ছে অতীতের মধ্যে ধরা যায়, আবার প্রেজেন্টেও ধরা যায়, বর্তমানেও ধরা যায়। আচ্ছা, এই সেন্টেন্সটা যখন ভয়েসে হবে, তখন দেখেন এখানে ছিল আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, থার্ড পজিশনে হচ্ছে ভার্বটা বসছিল, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে। আর ভয়েসে দেখেন ইস হবে
মাইনে আরবাইট আবগেসলুশন। আবগেসলুশন ভার্বটা ছিল কি? আবসলিশন। দেখেন ওই যে আমি ইনফিনিটিভ ফর্মটা ডানে ব্রেকেটের ভিতরে লিখে রেখেছি, হ্যাঁ। আবসলিশন, আবসলিশন মানে হচ্ছে কি? সম্পন্ন করা। যেহেতু সম্পূর্ণ করেছি, কিছুক্ষণ আগে করেছি, সেক্ষেত্রে হচ্ছে আবগে সলিউশন। এটা পারফেক্ট ফর্মটা হচ্ছে কি? আবগে সলিউশন। তাহলে আমি কাজটি করেছি, ইস হাবে মাইনে আরবাইট আবগে সলিউশন। আচ্ছা, কেউ মনে হয় কিছু বলতেছিলেন, বা কেউ মনে হয় কিছু বলতেছিলেন। স্লিশন মানে তো বন্ধ না, দরজা বন্ধ রাখা স্লিশন। হ্যাঁ হ্যাঁ, মানে না না না, আবসলিউশন, শেষ করা বা সমাপ্ত আবগে করা। সলিউশন মানে শেষ করা, কমপ্লিট করা। পার্টিসিপ সোয়াই তো ভাই ভার্ব থ্রি না? জি, পার্টিসিপ সোয়াই তো ভার্ব থ্রি, মানে ভার্বের এটা পাস্ট ফর্মটা বুঝাইছেন। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট ফর্ম যেটা পার্টিসিপেট পারফেক্ট অথবা পার্টিসিপ সোয়াই ফর্ম যেটা, ওটা। আবসলিউশন, এখানে আবসলিউশন কথাটার অর্থ হচ্ছে সম্পূর্ণ করা, হ্যাঁ, সম্পূর্ণ করা। আর এটার হচ্ছে পারফেক্ট ফর্ম হচ্ছে আবগে সলিউশন। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখি। হি হ্যাজ গন ইনটু হিজ হাউস। সে তার বাড়িতে গিয়েছে বা বাড়িতে গিয়েছে। আচ্ছা, এটা যখন করবো আমরা, ইয়ার ইস্ট, ইয়ার ইস্ট জাইন হাউস গেগানগেন। মেন ভার্বটা ছিল, ইনফিনিটিভ ফর্ম ছিল গেহেন, গেহেন থেকে এটার পারফেক্ট ফর্ম হচ্ছে গেগানগেন। আচ্ছা, এখানে দেখেন দুইটা পার্থক্য আছে। প্রথম সেন্টেন্স আমি ইস হাবে ইউজ করছি, সেকেন্ড সেন্টেন্সে আমি ইস্ট ইউজ করছি হেল্পিং ভার্ব হিসেবে। আচ্ছা, হেল্পিং ভার্ব হিসেবে প্রথমটাতে হাবে ইউজ করছি, সেকেন্ডটাতে ইস্ট ইউজ করছি। কেন ইউজ করছি কে বলতে পারবেন? তো ওই ভাই ওই জাইন আরেকটা আছে এর পাশে, এর জন্য। জি। তার পাশে অলরেডি পসেসিভ ফর্মে একটা জাইন আসে, এর জন্য দুইটা জাইন হয়ে যায় উম, সম্ভবত এই কারণে। না 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 না, এখানে হচ্ছে জাইন দুইটা হয়ে যায়। ওই জাইন মানে হচ্ছে এটা পসেসিভ প্রোনোমেন, আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ভার্ব, হেল্পিং ভার্ব। আচ্ছা, এখানে যেটা বসাইছি এটা হচ্ছে ভার্বের উপর ডিপেন্ড করে, ভার্বের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এখানে একবার হাবেন ইউজ করছি আর একবার হচ্ছে জাইন ইউজ করছি। আচ্ছা, কিভাবে ভার্বের উপর ডিপেন্ড করে বসালাম? দেখেন এই যে হাবেন জাইন ভার্ব, ওরা হেলস ভার্ব। আচ্ছা, এটার কিছু কন্ডিশন আছে, কন্ডিশন গুলো আমরা দেখে নিই একটু। ইয়াসার ভাই একটু ইয়া করেন। আচ্ছা, প্রথম দুটো এক্সাম্পল যদি এখন নাও বোঝেন কোনো সমস্যা নেই, আমাদের যখন যখন আমরা নিচে আর বিস্তারিত পড়বো তখন ইনশাল্লাহ পুরোটাই ইনশাল্লাহ সম্পূর্ণ বুঝে যাবেন। দেখেন হাবেন, হাবেন কথা কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো? বাক্যে যখন মূল ভার্বের মুভমেন্ট হবে, মুভমেন্ট হবে না, বাক্যে যখন মূল ভার্বের মুভমেন্ট হবে না, তখন পারফেক্ট টেন্সের জন্য হাবেন বসবে সাহায্যকারী ভার্ব হিসেবে। তাহলে বাক্যে যখন ভার্বের কোনো মুভমেন্ট হবে না, তখন হচ্ছে পারফেক্টের জন্য আমরা হাবেন ভার্ব ইউজ করতে পারবো। তা জাইন কোথায় ইউজ করতে পারবো? বাক্যে যখন মূল ভার্বের মুভমেন্ট হবে, মূল ভার্বের যখন মুভমেন্ট হবে তখন পারফেক্ট টেন্সের জন্য আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে জাইন ব্যবহার করতে পারবো। এটা সিম্পল কথা, কথা ধরে বুঝতে পারছেন না সবাই? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখি আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখি। আচ্ছা, আমরা বলেছি ইস হাবে, ও যে উপরে দুটো এক্সাম্পল, ইয়াসার ভাই, উপরে যে দুটো এক্সাম্পল, এখন এই দুই কন্ডিশনের সাথে আমরা একটু ম্যাচ করব। আমরা বলেছি ইস হাবে মাইনে আরবাইট গেসলুশন। আমি আমার কাজটা কি করছি? সম্পূর্ণ করেছি। আচ্ছা, সম্পূর্ণ করা, And সম্পূর্ণ করা যে ভার্বটা আছে আবসলিউশন, এটার কোনো মোমেন্ট আছে? না। নাই। সেজন্য আমরা এখানে হাবেন ভার্বটা ইউজ করতে পারছি। আর ইস হাবে, এটা ইসের সাথে কনজুগেট হয়ে গেছে, হ্যাঁ। ইসের সাথে হেল্পিং ভার্ব গুলা কি হবে? সাবজেক্টের সাথে কনজুগেট হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড এক্সাম্পলে দেখেন, এখানে গেহেন কথাটি, গেহেন ভার্বটা আছে, গেহেন, গেহেনের কি মুভমেন্ট আছে? যাওয়া আছে। আছে। আছে যেহেতু এটার আছে। মুভমেন্ট আছে, যেহেতু এটার মুভমেন্ট আছে, সেক্ষেত্রে আমরা এখানে জাইন ভার্ব ইউজ করব। এখন কন্ডিশনের সাথে দেখেন এক্সাম্পল, এখন আপনারা এক্সাম্পল দুটো বুঝতে পারছেন কিনা, যে কেন আমরা হাবেন হাবেন ভার্ব ইউজ করলাম, কেন আমরা জাইন ভার্ব ইউজ করলাম। এটাই হচ্ছে কন্ডিশন। আচ্ছা, এতটুকুর মধ্যে কার কোনো কোশ্চেন আছে? না মনে হয়। ভাই এখানে মূল ভার্ব তো হলো আপনার ইস্ট, যেটা বসাইছেন ওইটা না? না, এটা ইজ হেল্প, হেল্পিং ভার্ব, সাহায্যকারী হেল্পিং ভার্ব। ভার্ব। যেমন যে হ্যাভ হ্যাজ যে শর্ত আপনারা ইউজ করতে পারেন যেভাবে হ্যাঁ। হেল্পিং ভার্ব হিসেবে,
হ্যাভ হ্যাজ যে আসছে, যে ইংলিশে যেভাবে হ্যাভ হ্যাজ আসছে, এখানে হেল্পিং ভার্ব হিসেবে হাবেন ভার্ব আর জাইন ভার্ব আসে। এখানে হাবেন এবং জাইন ভার্ব যেটা ও হচ্ছে হেল্পিং ভার্ব, আচ্ছা। এবং মেন ভার্বটা হচ্ছে কি, এখানে ছিল কি আবগে সলিউশন আর হচ্ছে গেগানগেন, কিন্তু দুইটা হচ্ছে পারফেক্ট ফর্মে রূপান্তর হয়ে বসবে। ঠিক আছে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা দেখি, এটুকু দেখি কারো বুঝতে কোনো প্রবলেম আছে? তোফাজ্জল ভাই? আমি তো বললাম ভাই। আচ্ছা, উজ্জ্বল ভাই, সাব্বির ভাই? কি ভাই বুঝছি ভাই। আচ্ছা আচ্ছা, রেসপন্স করবেন, টাকার সাথে সাথে রেসপন্স করবেন। আসিফুল ভাই বুঝতে পারছেন? জি ভাই আচ্ছা, যেহেতু সবাই বুঝতে কথা পারছি। বলতেছে না, এর মানে বুঝতে পারছে। আচ্ছা, ইয়াসার ভাই করেন, তারপর ইয়াগুলা বের করেন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমাদের, আমরা এক্সাম্পল দেখবো এখন, আর নিজেরা করার চেষ্টা করব। পারফেক্ট, ওটা পার্টিসিপ সোয়াই, একই জিনিস। সাবজেক্ট সেকেন্ড পজিশনে হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে হাব এন্ড ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে পার্টিসিপ, ওটা পার্টিসিপ সোয়াই, অর্থাৎ ভার্বের পারফেক্ট ফর্ম। সোমবার স্পেল দেখি। Ich habe einen Saft getrunken, আমি একটি জুস বা রস পান করেছি। করেছি, এটা হচ্ছে কিছুক্ষণ আগে করেছি, হ্যাঁ, অতীতে হতে পারে এবং সেটা কিছুটা বর্তমানে পড়বে। Wir haben Tee getrunken, আমি চা পান করেছি। আচ্ছা, চা পান করেছি, এখানে তো ভার্বের মুভমেন্ট নাই, হ্যাঁ, সেজন্য হচ্ছে এখানে যে ভার্বগুলো আছে এগুলো একটা মুভমেন্ট নাই, যার কারণে হচ্ছে এখানে পুরোটাই হচ্ছে হাবেন ভার্ব ইউজ করা। ইয়ার হাফট, আইনে আর বাইট গেমাক্ট, তোমরা একটি কাজ করেছো। আচ্ছা, এখানে হাফ হলো কেন, ইয়ার উপর হাফ কেন হলো? বারবার কোনো মুভমেন্ট কারণ নেই এই জন্য। না না না, হাফ তো হয়েছে, হাবেন ভার্ব তো ভার্বের মুভমেন্টের কারণে ইয়া হয়েছে, এখানে হাফ ইয়া হেল্পিং ভার্ব বসবে। এখানে ইয়ার হাফ হলো কেন, সেটা কোশ্চেন করছি। এটা ইয়ার ইয়ার ইয়ারের সাথে আপ এই জন্য। ইয়ারের সাথে কনজুগেট হয়ে গেছে। হ্যাঁ, স্যার কোন, ইয়ারের হ্যাঁ সাথে কোন। কনজুগেট হয়ে যাবে, হ্যাঁ কনজুগেট হয়ে গেছে এই জন্য। আচ্ছা, তারপরটা দেখি। Ich habe gestern ক্রিকেট gespielt, আমি গতকাল ক্রিকেট খেলেছি। Ich habe gestern das Buch gelesen, জি, কিছু বলতেছেন কেউ? Ich habe gestern das Buch gelesen, আমি গতকাল বইটি পড়েছি। Wir haben zusammen Fußball gespielt, wir haben zusammen Fußball gespielt, আমরা একসাথে ফুটবল খেলেছি। Was habt ihr zusammen gespielt? আচ্ছা দেখেন, বাস এখানে আবার ইয়ার এন্ড ফ্রাগে কোশ্চেন করা হয়েছে, হ্যাঁ, যে তোমরা কি একসাথে ফুটবল খেলেছো, তোমরা কি একসাথে, এখানে যে গতকাল আসছে, গতকালের জন্য একটা গেস্টান বসবে, বাস হাফট ইয়ার গেস্টান সুজামেন গেসপিল, গতকাল, গতকালকে তোমরা একসাথে ফুটবল খেলেছো। এটা ইয়ার লাইন ফ্রাগের ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগেরটা আগে বসাবো, যে আগের যে নিয়ম ইয়ান এন্ড ফ্রাগের যে স্ট্রাকচার, সে অনুযায়ী বসবে, বাট যেটা হলো এখানে, এখানে মেন ভার্বটা একদম শেষে চলে যাবে এবং সেটা পারফেক্ট ফর্ম হিসেবে বসবে। আচ্ছা দেখেন, এখানে 1 থেকে 7টা এক্সাম্পল দেওয়া আছে, এখন এক্সাম্পল থেকে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা দেখেন। ভার্বের আগে গিয়ে বসলো কেন? কোথায়? মানে ভার্ব গুলোর আগে যে গিয়ে, গিয়ে এরপরে গিয়ে লেজেন। আচ্ছা, গেট রুমকেন, গেট রুমকেন, গে মার্কড, গে স্পিল্ড, গে লেজেন, গে স্পিল, এটা হচ্ছে ভার্বের পারফেক্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের পারফেক্ট ফর্ম। আপনারা ভার্বের ইংলিশে পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ছেন না? হ্যাঁ 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 ডু ডিড ডান, ডু ডিড ডান। ট্রিঙ্কেন হ্যাঁ থেকে হ্যাঁ। কি গেট রুমকেন হয়েছে? হ্যাঁ, টিঙ্কেন থেকে গেট রুমকেন হয়েছে, মূল ভার্বটা ছিল টিঙ্কেন থেকে গেট রুমকেন, মাখেন থেকে গে মার্কড হয়েছে, আচ্ছা আচ্ছা। স্পিলেন থেকে গে স্পিল্ড, লেজেন থেকে গে লেজেন, স্পিল থেকে গে স্পিল্ড। এইভাবে হচ্ছে ভার্বগুলা, পারফেক্ট ফর্ম গুলা আমাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে রেগুলার। এখানে হচ্ছে আসলে এগুলোর ক্ষেত্রে আসলে ওরকম রুলস ওরকম ভাবে ফলো করলে আসলে হয় না, হ্যাঁ। আপনারা যখন ইংলিশে যখন পাস্ট পার্টিসিপাল ফর্ম পড়ছেন, যে ফর্ম গুলো আছে আসলে আমাদের কিন্তু মুখস্থ করতে হয়েছে, হ্যাঁ, আসলে রুলস অনুযায়ী সবগুলা মিলে না, হ্যাঁ।
রুলস অনুযায়ী সবগুলা মিলে না, এখানে অনেক ইরেগুলার ভার্ব আছে যেগুলা হচ্ছে আহ ভিন্ন ভিন্ন ভাবে হয়, এক একটা এক এক রকম হয়, সেক্ষেত্রে কোনো রুলস কাজ করে না। ভাইয়া লাস্টে আচ্ছা আমরা দেখি। ইএন আছে, যেরকম গি ট্রাঙ্কেন, তারপর স্পিল্ড, আর মাখতে ইএন নাই। হ্যাঁ, এরকম হচ্ছে, এরকম মানে সবগুলাই একইভাবে হবে না, এক একটা এক এক রকম হতে পারে। আমরা দেখবো, নিচে দেখবো কিছু বার্ব আছে যেগুলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা গে বসবে আর কোনোটাই গে বসবে না। হ্যাঁ, এরকম কিছু আসলে ওগুলো আসলে রুলস ভাবে ফলো করলে আপনারা অ্যাক্টিভ হবে না, কার্যকরী হবে না। যেটা করবেন আলামিন সেটা ভাই, হলো মুখস্থ করে ফেলবেন। জি। আলামিন ভাই, এই যে গে স্পিলের মুভমেন্ট আছে না? স্পিলেনের মুভমেন্ট আছে বলতে হচ্ছে এখানে ডয়েসরা যে বার্বের যে ইয়াটা করছে, ওনারা যে বার্বের যে রুলস গুলা করছে তার মধ্যে এটা ধরছে স্পিলের কোনো হচ্ছে মুভমেন্ট নাই, স্পিলের মুভমেন্ট ধরে নাই ওনারা। এটা হচ্ছে আমরা গত ক্লাসে একটা ইয়া পড়ছিলাম না, ইয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম যে স্পিলেন এটার কিন্তু মুভমেন্টের হ্যাঁ, বার্বের মধ্যে এটা সুইমিং পড়ে না। পুল, তারপরে এই ফিল্ডের ভিতরে হ্যাঁ খেলা হ্যাঁ, এগুলো। ফিল্ডের ভিতরে খেলে এগুলোর ক্ষেত্রে মুভমেন্ট ধরে না এগুলা। আচ্ছা, যদি এক্সাম্পল গুলা সবাই বুঝে থাকেন সেক্ষেত্রে হচ্ছে নিচে কিছু এক্সাম্পল আছে, আমরা নিজেরা করার চেষ্টা করব। হুম, আমি একজন একজন করে ধরবো, এখানে 5টা আছে, একজনে বলবেন আরেকজন বলবেন যেটা রাইট হয়েছে কিনা রং হয়েছে। আচ্ছা, প্রথম যেটা ধরবো, প্রথম হচ্ছে ইয়াসার ভাইকে দিয়ে শুরু করবো। হ্যাঁ, ইয়াসার ভাই আপনি বলবেন আমি কিছু রুটি খেয়েছি। আচ্ছা, এখানে হবে খেয়েছি নাকি খেয়েছেন, এটা সরি, আপনি কিছু রুটি খেয়েছেন, এটা কিভাবে হতে পারে? আপনি কিছু আহ, রুটি খেয়েছেন। আপনি মানে মানে ইউ রাইট? আপনি, হ্যাঁ, ইয়া ইয়া ইউ হতে পারে, জিও হতে পারে। যখন ইউদা বলবেন তখন ইনফর্মাল হয়ে যাবে, আর যখন জিদা বলবেন তখন ফর্মাল হয়ে যাবে। আপনি এখানে যেহেতু আপনি বলছি তাহলে ফর্মালটা ইউজ করবেন। ঠিক আছে, তাহলে এটা হবে হাবেন জি ইতওয়াস। না না, না না, কেন হবেন যে? আপনি তো কোশ্চেন করতেছেন না, আপনি কিছু রুটি ওকে, খেয়েছেন, জি জি। ইস নর্মাল সেন্টেন্স। ইস habe ইতওয়াস ব্রুট গেগাসেন। না না, আপনি বুঝতে পারেন নাই, আপনি বুঝতে পারেন নাই। আপনি কিছু রুটি খেয়েছেন, এই কথাটা কিভাবে বলেন? আপনার ক্ষেত্রে কি আনতে হবে? জি আনতে হবে না? আপনি সাবজেক্ট কি আপনি? আপনি ইংলিশে কি তাহলে এটা, মানে ইউ নাকি? ইংলিশে ইউ, ওকে, তাহলে জি ইংলিশে ইউ। জি হাবেন হ্যাঁ জি হাবেন ইতওয়াস ব্রুট গেগাসেন। হ্যাঁ, ইট ওয়াজ গুড গেগেছেন, হ্যাঁ সুন্দর। আচ্ছা সদল ভাই, এটা কি হয়েছে? আবার বলেন ইয়াসির ভাই। Sie, sie haben etwas Brot gegessen. জি ইট ওয়াজ হাভেন গুড, এটবাস ব্রুট গেগাগেন। Gegessen. না গেগেছেন, গেগেছেন। গেগাগেন, ইয়ার হচ্ছে, আমার তো মনে হয় হয়েছে। হ্যাঁ এসে না, হয়েছে, হ্যাঁ হয়েছে, এটা হয়েছে। আচ্ছা, 2 নম্বরটা হাসান ভাই করেন দেখি। তোমরা গতকাল ক্রিকেট খেলেছ। তোমরা গতকাল ক্রিকেট খেলেছো। হুম। তোমরা হচ্ছে ইয়ার, তাইলে হ্যাঁ, ইয়ার ক্রিকেট খেলেছো। ইয়ার হাফট গেস্টার্ন ক্রিকেট গেস্পিল্ড। গেসপিল, হ্যাঁ। আচ্ছা, এখন এটা বলেন যে উজ্জ্বল ভাই ওনারটা হয়েছে কিনা। জি ভাই হয়েছে। আচ্ছা, তাহলে তারপরটা কোশ্চেনের হচ্ছে মতো ইয়া করে বলি, কোশ্চেনের মতো করে বলি ভাই। তাহলে ইয়া আচ্ছা হাভেন কোশ্চেনে, গেস্টার্ন আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, ক্রিকেট। কোশ্চেনের জন্য নিচে ইয়া, ইয়া ভাই, কোশ্চেনের জন্য নিচে জায়গা রাখছি, সমস্যা নেই। ইয়া নেন আচ্ছা, ফ্ল্যাগের ক্ষেত্রে জায়গা ইয়ে আছে, সিস্টেম আছে উপরে, সমস্যা নেই। আগে জিনিসটা বোঝার চেষ্টা করি আমরা সবাই। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের ভাই বলেন সে একটি চা পান করেছে। সে একটি চা পান করেছে। সে ইয়োর ইয়োর ট্রাঙ্ক ইয়ন ট্রাঙ্ক না, আপনি আইনে আপনি টি। এই স্ট্রাকচারটা ফলো করেন। আচ্ছা, সে এখানে ইয়া করেন, স্ট্রাকচার ফলো করেন, কিভাবে আমরা বসাইছি, কিভাবে আমরা পারফেক্ট, এই গণের সবগুলো তো পারফেক্ট, পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী আপনাকে সেন্টেন্স মেক করতে হবে না? সাবজেক্ট প্লাস পারফেক্ট অনুযায়ী তো সেন্টেন্স মেক করতে হবে। আপনি যেটা বলতেছিলেন যে ইয়ার টিঙ্কড, সে পান করে, তাহলে তো হলো না, পান করেছে, পারফেক্ট। তোমাদের হি ভাই মনে হয় ড্রিঙ্ক ব্যাপারটা বুঝতে পারে নাই। এটা এভাবে হবে না। ইয়ার হাফট, ইয়ার হাট, ইয়োর হাফট হবে না, হাফট ইয়ার হাট, গেটিং। ইয়ার হাফ না, ইয়ার হাট, হাট, ইয়ারের ক্ষেত্রে হ্যাঁ, হাট, ইয়োর আছে ইয়োর হাফট ইয়ার হাট, আইনে আইনে টি আইনেন, গেট ট্রুঙ্কেন। আইনেন, আইনেন আইনেন বিট হবে কারণ হচ্ছে
আইনেন einen Tee আইনেন getrunken, টি ihr গেট্রুঙ্কেন। hat einen ihr hat einen Tee getrunken, যেহেতু আইনেন হবে কারণ একটা অ্যাকুজাটিভ আছে ওখানে, হ্যাঁ, জি। গেট্রুঙ্কেন। আচ্ছা, তারপরটা ইয়া ভাই, সাবির ভাই করেন তো দেখি। এয়ার সে গতকাল একটা আপেল খেয়েছে। এয়ার হাফ এফ আচ্ছা এয়ার হ্যাভ আইন আপল গে 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 এফএন। আচ্ছা, এটা কি হয়েছে আসিফুল ভাই? আসিফুল ভাই ওনার সেন্টেন্সটা কি হয়েছে? ভাই আরেকবার বললে ভালো হয়, পুরোপুরি বুঝতে পারিনি। এয়ার এয়ার হ্যাভ আইন আপল গে আচ্ছা সে গতকাল মানে মর্গেন গতকাল, এয়ার মর্গেন তো হ্যাভ আগামীকাল। আগামীকাল তো হবে না, পারফেক্টের ক্ষেত্রে তো আগামীকাল আসবেই না। আগামীকাল এটা তো ফিউচার হয়ে গেল। গতকালের গেস্টান। এয়ার হ্যাভ আচ্ছা আইন অ্যাপল গে এফ এ। আচ্ছা, আসিফুল ভাই এটা হয়েছে? ভাই কিছুটা, পুরোপুরি হয় নাই আচ্ছা, আমার মনে তাহলে হয়। পরবর্তী আপনি করেন দেখি, আপনি করার এটা চেষ্টা এরকম করেন। হইতে পারে, সে গতকাল একটা আপেল খেয়েছে। সে আছে, এয়া হার্ট গেস্টান einen Apfel gegessen. আইনেন হবে, আইনেন আপেল, Einen Apfel নেন হবে। gegessen. হ্যাঁ, আইনেন আপেল হবে অ্যাকুজেটিভ। যে ইয়ার হাট গেস্টান আইনেন আপেল গেগেছেন, Gegessen. সে গতকাল একটা আপেল খেয়েছে। আচ্ছা, তবে এখানে সময়টা তো ভার্বের পর পরে বসবে, ঠিক না? গেস্টান। হ্যাঁ, গেস্টান বারবার পরপরই বলবে, গেস্টান, মর্গেন, হয়েটে, হ্যাঁ, আবেন, এই সমস্ত এগুলো হচ্ছে বারবার পরপরই বসাই দিবেন। ওকে। আচ্ছা, লাস্টের একটা কামড় আরম্ভ করেন দেখি। যে তুমি গতকাল বলেছো, তুমি গতকাল বলেছ তুমি ডু হাস্ট হুম, চেস্টান যে জ্যাক বলেছে ইংলিশে গেজাট, গেজাট, গেজাক জাগেন থেকে গেজাট, গেজাক জাগেন থেকে গেজাট। আচ্ছা, এখানে জাস্ট আমরা বলার চেষ্টা করতেছি কি কেন, যে আমাদের হচ্ছে যদি কারো মানে কোনো কোনো, হ্যাঁ, জি, ডু হাস্ট, ডু হাস্ট গেস্টান গেজাট, ডু তুমি হাস্ট গতকাল বলেছো। চেস্টান যে হাস্ট গেজাট, যে হাস না, গেজাট, গেজাক গেজাট, গেজাট। বলেছে। আচ্ছা, এখন কি সবাই মোটামুটি ক্লিয়ার না? এক্সাক্ট বানানটা দেখেন কি? তো সবাই, জিই গে এস এ, এস হ্যাঁ, গে এ এস এস এ, এ হ্যাঁ, জি জে টি, টে, টি। গেজাট। আচ্ছা, বারবার আছে, সমস্যা নেই, বারবার লিস্ট আছে আপনাদের, সমস্যা নেই, বারবার লিস্ট এখানে আছে, সব দেখতে পারবেন। আচ্ছা, দেখেন কার কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত। নাজমুল ভাই, নাজমুল ভাই আর হচ্ছে রাজন দাস, দুজনে একটু ওপেন হন। জি ভাই, কিছুটা বুঝছি। কিছুটা কেন, ভালোই তো বোঝার কথা। ভাই ভাই বুঝছি ভাই, মোটামুটি ভাই। আচ্ছা, ওকে, আর একটু প্র্যাকটিস করিয়ে আর একটু ক্লিয়ার হবে। জি। আচ্ছা, নয় যেখান থেকে আসে ইয়াসার ভাই ইয়া করে দিবেন, হ্যাঁ, মিউট করে দিবেন। আচ্ছা, তারপরে দেখি কি আছে ইয়াসার ভাই। জি ভাইয়া। জি, তারপরে গুলা বের করেন। আচ্ছা, এই যে এখানে দেখেন বে ফ্রাগে এবং ইয়ানান ফ্রাগে, এগুলো দিয়ে বে ফ্রাগে কিভাবে করবেন, ইয়ানান ফ্রাগে কিভাবে করবেন। আচ্ছা, প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে, এখন হচ্ছে আপনাদের দিয়ে করাবো। আচ্ছা, যেহেতু আহ, হাসান ভাই শুরু করছিল ইয়ানান ফ্রাগে করার জন্য, হাসান ভাইকে দিয়ে শুরু করি। আচ্ছা, হাসান ভাই, ich habe einen Saft getrunken, আমি একটি জুস পান করেছি, একটি জুস পান করেছি। আচ্ছা, এটা যদি ইয়ানান ফ্রাগেদা করেন, ইয়া বে ফ্রাগেদা করেন, তাহলে কি কি হতে পারে? বেফ্রাগে Ich হুম, habe einen Saft getrunken. আমি একটি জুস পান করেছিলাম। আমি কি একটি হ্যাঁ, জুস পান করেছি, পান করেছি? হ্যাঁ,
হ্যাঁ আগে কখন আমি একটি জুস পান করেছি এভাবে বলবো? হ্যাঁ হ্যাঁ, কখন আমি একটু জুস পান করেছি, আর আমি কি জুস পান করেছি? তাহলে হবে wann habe ich einen Saft getrunken? হুম, বান হাবে ইস আইনেন জাফ গেট্রুনকেন। আর হচ্ছে যদি ইয়ারেন ফ্রাগেদা করি, তারপর হবে habe ich einen Saft getrunken? হ্যাঁ ভার্বটা শুধু সামনে চলে আসবে, হ্যাঁ আর হেল্পিং ভার্বটা শুধু সামনে চলে আসবে। হাবে হ্যাঁ, ইস আইনেন জাফ গেট্রুনকেন, আর হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্নটা বলবে একদম সেন্টেন্সের শেষে। সেন্টেন্সের শেষে, হ্যাঁ। আচ্ছা, আ- হ্যাঁ হাসান ভাই বুঝতে পারছে, আমি বুঝতে পারছি। এখন হচ্ছে সজল ভাই করেন দেখি পরেরটা, যে ভিয়া হাবেন টি গেট্রুনকেন, ভিয়া হাবেন গেট্রুনকেন, আমরা চা পান করেছি। আগে তাহলে বাংলায় মেক করবেন, আগে বাংলায় বলবেন, আগে সেন্টেন্সটা বাংলায় বলবেন, তারপরে হচ্ছে ভয়েস করবেন, আগে বাংলায় বলেন। wir haben Tee getrunken, আমরা চা পান করেছিলাম। তাহলে যদি হ্যাঁ এটা বেফ্রাগে করি, আমরা কি চা পান করেছিলাম? haben wir ন- Tee না getrunken? না, আমরা কি চা পান করেছিলাম, এটা তো বে ফ্রাগে হলো, ইয়ান এন্ড ফ্রাগে হলো। হ্যাঁ, ইয়া নাই। আর যদি বেফাগে হয় তাহলে আমরা কখন চা পান করেছিলাম? wann wir Tee getrunken? হ্যাঁ ভান ভিয়া না, ভানের পরে ভার্ব আসে। ভান হাবেন ভিয়া টে wann গেট্রুনকেন, haben wir? ভান হাব Yes. হ্যাঁ ভান হাবেন ভিয়া টে গেট্রাঙ্কেন, আমরা কি চা পান হ্যাঁ। করেছি, আমরা কখন চা পান করেছি। আচ্ছা যদি এভাবে বলেন আমরা কি চা পান করেছি, সেক্ষেত্রে আহ, আমরা কি চা পান করেছি, তাহলে তো haben wir Tee getrunken? হ্যাঁ গেট্রুনকেন, হাবেন ভিয়া গেট্রুনকেন, শুধু Tee getrunken. ব্রে ফ্রাগে এবং ইয়ান এন্ড ফ্রাগের ক্ষেত্রে যেটা পার্থক্য, শুধু ওই ব্রে ফ্রাগেটা উঠাই দিলে যা থাকে সেটাই হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগে, হ্যাঁ। তাই না? সেন্টেন্সে তাই হলো না, প্রথম বসাচ্ছে কি হুম, ভান হাবেন বিয়া টে গেট্রুনকেন, বানটা যখন উঠাই দিছি তখন হাবেন বিয়া টে গেট্রুনকেন, আমরা কি চা পান করেছি। আচ্ছা, তারপর এটা করবে হচ্ছে মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করেন, ইয়ার হাফট আইনে আরবাইট গেমাক্ট, তোমরা একটি কাজ করেছো। হুম, আগে বাংলায় বলবেন, বাংলায় ইয়া করবেন, ইয়ান এন্ড ফ্রাগে বানাবেন, বাংলায় হচ্ছে বে ফ্রাগে বানাবেন, তারপর ওটা ডয়েসে কনভার্ট করার চেষ্টা করবেন। ihr habt eine Arbeit gemacht, তোমরা একটি হ্যাঁ কাজ করেছো। এটা কোয়েশ্চেন মার্ক হবে, habt ihr eine Arbeit gemacht? এটা কি হবে, ইয়ান এন্ড ফ্রাগে হলো না বে ফ্রাগে হলো? ইয়ান নাইন ফ্রাগে। হ্যাঁ ইয়ান এন্ড ফ্রাগে, তাহলে বে ফ্রাগে কি হবে? এই ফ্রাগেটা আমি বুঝি নাই, একটু বুঝে দিলে ভালো হতো। ব্রেফ কি আগে মানে হবে? হচ্ছে কি, মানে ব্রেফ আগে ইউজ করে, যেমন হচ্ছে কখন খাইছেন, কখন গেছেন, হ্যাঁ কিভাবে করলেন, যখন এই যে ব্রেফ আগে আছে না, ভান ভাস ভু ভুহিন ভুহিয়ার, এই যে ব্রেফ আগে এগুলো ইউজ করে যে কোশ্চেন গুলো করা হয়। কোন সময়? হ্যাঁ, কখন? হ্যাঁ হ্যাঁ, যখন এই যে কখন, কখনের জন্য কি বান আসতেছে, বানটা হচ্ছে কি বেফ আগে ইউজ করে যে কোশ্চেন করা হয় সেটা হচ্ছে বেফ আগে। এখন হচ্ছে বেফ আগে তো আচ্ছা, বোঝার কথা, এটা তো অনেক আগে পড়ে, অনেক আগের ক্লাস। মিস করছিলাম আমি। আচ্ছা যদি এভাবে, আচ্ছা এভাবে যদি খুব বলেন, এভাবে যদি বলেন যে কখন তোমরা চা পান করেছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? তোমরা কখন চা পান করেছো? হ্যাঁ, হ্যাঁ, বা তোমরা কখন, হবে না সরি, তোমরা কখন কাজ করেছো, এই যেহেতু ওখানে কাজ দিয়ে কথা হচ্ছে তাহলে চা আসবে না, যে তোমরা কখন একটি কাজ করেছো। habe ihr eine Arbeit gemacht? না না, আগে হচ্ছে বেফ্রাগের সময়, বেফ্রাগেটা সবসময় প্রথমে বসে, একদম ফার্স্ট সিরিয়ালে বসে, প্রথমে আচ্ছা, বসে। আচ্ছা, এটা একটু বেফ্রাগে ইয়ে সলভ করে দেন তো। করে করবো। আচ্ছা হাসান ভাই, এটা সলভ করে দেন তো। এটা হবে wann habt ihr eine Arbeit gemacht? বুঝতে পারছেন মহিদি ভাই? বান আসছে আগে, বান 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 একটা বেফ্রাগে আছে, বান হাফ ইয়ার, বানের বান- পরে ভার্ব আসবে, বান হাফ ইয়ার আইনে আরবাইট গেমাক্ট, কখন তোমরা কাজ করেছো। আপনি হচ্ছে ইয়ার বে ফ্রাগে এগুলো রিভিশন করবেন, হ্যাঁ ওই ক্লাসটা রিভিশন করবেন, ইয়ান এন্ড ফ্রাগে এবং বে ফ্রাগে, ওখানে প্রবলেম আছে আপনার। আচ্ছা, তারপরটা করবে হচ্ছে উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই করেন তো দেখি। Ich habe gestern das Buch gelesen. আমি গতকাল হুম,
বই পড়েছি। বই পড়েছি। তাহলে হবে wann habe ich gestern das Buch gelesen? হ্যাঁ, ভান হাবে ইস গেস্টান দাস বুক গেলেজেন। আচ্ছা, ইয়ান এন্ড ফ্রাগে যদি হয়? ভাইয়া তাহলে এখানে habe ich gestern das Buch gelesen? হুম, জি, কোন ভাই যেন কি বলতেছিলেন? ভাইয়া এখানে যদি বান দিয়ে প্রশ্ন করি তাহলে কি কোনো গেস্টান প্রবলেম আসবে? নাই। হ্যাঁ, গেস্টান তো অবশ্যই আসবে। গেস্টান যেহেতু সেন্টেন্স, এই সেন্টেন্সটার ভিতরে আছে, তাহলে অবশ্যই আনতে হবে। আমি এই সেন্টেন্স দিয়ে মেক করতে বলতেছি। আপনি যদি গেস্টান ইউজ না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেহেতু এখানে এই সেন্টেন্সে গেস্টান ইউজ করছি, তাহলে আপনাকে গেস্টান ইউজ করে আপনি এখানে সেন্টেন্স মেক করবেন। আপনি যদি কোনো সেন্টেন্স গেস্টান ছাড়া মানে এরকম না বলেন, যে আমি যদি এভাবে বলেন আমি গতকাল করেছি, হ্যাঁ হয়ে গেল পারফেক্ট। আর যদি আমি করেছি তাহলে কি পারফেক্ট হয়ে গেল। আর যদি বলেন আমি গতকাল করেছি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ারিফাই হয়। না, আমি বলতেছিলাম যে বান যদি বসাই তাহলে কি গেস্টান বসাবো? হ্যাঁ, বসাবেন, কোনো সমস্যা নাই। ওয়ান হাবে ইস গেস্টান দাস বুক গেলেজেন, যে কখন আমি গতকাল বইটি পড়েছি। বুঝতে উনি পারছেন? সম্ভবত ওই গেলেসেনের গে এবং গেস্টার্নের গে দুইটার এক মনে করছে। না না না, গেস্টান, এটা এই গেস্টানের অর্থ হচ্ছে গতকাল। এটা হবে গতকাল গেস্টান মানে হচ্ছে কখন, কি? গতকাল কখন আমি বইটি পড়েছিলাম, এটাই ভাবে মিনটা হ্যাঁ, হবে এরকম। বইটি পড়েছি অথবা পড়েছিলাম, দুইটার মিনিং দেয়। হ্যাঁ, যেহেতু আমরা অতীত বলতে পারি। এবার এটা হচ্ছে যে পারফেক্ট বলতে আমরা কি বুঝি, যেটা মানে কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, যেটার ফলে এখনো বিদ্যমান, এরকমই তো বলছি, তাই না? পারফেক্টের ক্ষেত্রে তো একদম এটা পিওর অতীত এটা কিন্তু পিওর অতীত নেয়, একদম যে 100% পিওর অতীত তা না। আচ্ছা, ভাই যে ভাই 10 কোশ্চেন আর করছিলেন 13 ভাই। টা একই। জি, এক্সাম্পল 10 আর 13 এক। বুঝি নাই ভাই, উজ্জ্বল ভাই আপনার কথা বুঝি নাই। বললাম এক্সাম্পল 10 নম্বর আর 13 নম্বরটা একই শুনতেছি। একই হচ্ছে, হ্যাঁ। 10 নাম্বারটা আর হচ্ছে 13 নাম্বারটা হচ্ছে সেম হয়েছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু ভিন্নভাবে একটা তৈরি করি, ভিন্নভাবে একটু চেষ্টা করি। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, যেহেতু দুইটা সেন্টেন্স সেমই আছে, তো আমরা একটা ভিন্ন সেন্টেন্স চিন্তা করি। কামরুন হারাপু একটা সেন্টেন্স বলেন তো, পারফেক্টের বাংলা বলেন, তারপর আমরা হচ্ছে সেটা ডয়েসে কনভার্ট করি। আমি গতকাল পড়েছিলাম। আমি গতকাল পড়েছিলাম, হ্যাঁ, তাহলে এটা ডয়েস করেন। ভাই একটু কঠিন থেকে একটু দেন না ভাই, যেমন আমি গতকাল নদীর পাশে ঘুরেছিলাম, হুম একটু কঠিন না না, দিলে। আগে আগে কঠিন যদি দিবেন, শুরুতে যদি কঠিনটা শুরু করেন, তাহলে তো সবাই কনফিউশনে পড়ে যাবে। আগে সহজ ইজি দিয়ে শুরু করতে হবে, তারপর ধীরে ধীরে আমাদের কঠিন ইউজ করতে হবে। আগে যদি কঠিন ওয়ার্ডের কঠিন ইয়ে দাও, বড় সেন্টেন্স মেক করেন, তাহলে অনেকে বুঝবে না। আগে জিনিসটা বুঝতে হবে যে সেন্টেন্সটা কিভাবে মেক হচ্ছে, তারপরে হচ্ছে ভিতরে আপনারা অবজেক্ট বা বিভিন্ন নতুন নতুন ওয়ার্ড ইউজ করবেন, সমস্যা নেই। কঠিন দিতে শুরু করলে তো বোঝা মুশকিল হবে। আচ্ছা, আপু যেটা বলেছিলেন সেটা করেন দেখি, যে আমি গতকাল, আচ্ছা আমি গতকাল নেচেছিলাম, সেক্ষেত্রে কি হবে? আমি গতকাল নেচেছিলাম। হুম হিসাবে জেস্টেন গে টেনসে টেনজেন। গেট টান্স, গেট টান্স, এটা কি হচ্ছে গেট টান্স। আচ্ছা, তাহলে কামরুন হারাপু একটা বললো। আচ্ছা, আহ আসিফুল ভাই একটা বলেন তো দেখি। ভাইয়া টানছেন, এটা কি ইস্ট হবে নাকি হাবে হবে? উম, গতকাল নেচেছিলাম, এটা মেবি হচ্ছে জাইন বার হওয়ার কথা, হাবেন বার হওয়ার কথা। হ্যাঁ, আছে তো, তাহলে তো জাইনবার হওয়ার কথা। জি। এটার তো মুভমেন্ট আছে আলামিন ভাই, টানছেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিচে আচ্ছা, টানসেন টানসেন, এটা হচ্ছে যেটা করবেন, রিভার্সো আছে না, হ্যাঁ রিভার্সোতে, যখন ভার্ব সার্চ, যখন কনজুগেট দেখার জন্য আমরা সার্চ দিই, হ্যাঁ, তখন একদম নিচে বা উপরে দেওয়া আছে যে এটা পারফেক্ট ফর্মটা কি হবে। পারফেক্ট ফর্মটা ওখানে দেওয়া আছে, হাবেন হবে না জাইন হবে। হ্যাঁ, হাবেন হবে না জাইন হবে, মেবি এটা একটু দেখতে হবে। আচ্ছা, যাই হোক, এটা করলাম, তারপরে নিচে লিস্ট আছে, লিস্ট দেখে আমরা এটা করে নিব, একটু ক্লিয়ার হয়ে নিব। আপাতত আমরা হাবেন ভার্বতে করে গেলাম, সমস্যা নেই। আচ্ছা, আসিফুল ভাই একটা সেন্টেন্স মেক করেন তো দেখি হুম পারফেক্টের। আমি গতকাল ঘুমিয়েছিলাম।
হুম। Ich habe gestern geschlafen. Geschlafen. গেসলাফেন, হ্যাঁ। গেসলাফেন, হ্যাঁ, উনি এ সঠিকভাবে করেছে, সমস্যা নেই। আচ্ছা, নাজুম ভাই করেন ভাই তো দেখি একটা। গেস লাফেন হবে হ্যাঁ, গেসলাফেন। না গেস লাফট? না, গেসলাফেন। আচ্ছা, নাজুম ভাই একটা করেন দেখি। এখন আরেকটা কথা ছিল নয়েজ আসে। হ্যাঁ, বলেন। ভাই, ওই যে আমি গতকাল নেটে ছিলাম, তাহলে এই সাবে গেস্টার্ন গেট গেট টান্স, ট্রান্স, হ্যাঁ, গেট গেট টান্স। ট্রান্সেন কেন হইলো না, কিন্তু এইখানে আবার গেট লাফেন কেন হইলো শুনেছিলাম। আচ্ছা, and সেটাই তো আপনাদের বলছি, যে সেটাই তো আপনাদের প্রথমে সেটা কি বললাম, যে ওইরকম সবগুলা একইভাবে বসবে না, এক একটা এক এক রকম হবে, সেক্ষেত্রে এই জন্য ও সবাইকে আচ্ছা, একটু বলছি মানে মুখস্থ এখানে করার কোনো জন্য। হ্যাঁ, মুখস্থ রুলস, করতে হবে। হ্যাঁ, রুলস এখানে, হ্যাঁ, একটা জায়গায় একটা ভার্বের ক্ষেত্রে শুধু রুলসটা কাজে লাগে, হ্যাঁ। এখানে অনেকগুলো যে ভার্বগুলো আছে, সব ভার্বের মধ্যে একটা ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির ভার্ব হচ্ছে আপনি রুলস দিয়ে চালা দিতে পারবেন না, আর বাকি যে ভার্বগুলো আছে ওগুলো রুলস দিয়ে আপনারা একটু চালাতে পারবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে মুখস্থ করতে হবে। আর যে ভার্বটা হচ্ছে আপনি নিয়মের ভিতর করতে পারবেন, সে ভার্বটা দেখাবো নিচে, সমস্যা নেই। আচ্ছা, হাসান ভাই একটা করেন দেখি সেন্টেন্স, আপনি যেহেতু কঠিন সেন্টেন্স, একটু কঠিন একটা সেন্টেন্স করেন। আমি গতকাল একটি অফিসে নাস্তা করেছিলাম। হুম, চেষ্টা করেন। আহ ich habe gestern ich habe gestern হুম, Frühstück im Büro gemacht. হুম, আচ্ছা, ফুস্টুক একটু গেমাট, তাহলে তো এখানে তো ফুস্টুক ইউজ করলেই হচ্ছে, হ্যাঁ। আপনাকে গেমাট ইউজ করার দরকার নেই, কিন্তু নাস্তা করা ফুস্টুকের তাইলে এটা একটা ভার্ব, হ্যাঁ। তাইলে ফুস্টুকের এটার কি হবে, মানে পার্টিসিপল ফর্ম কি হবে? গে ফুস্টুক, গে ফুস্টুক, gefrühstückt হ্যাঁ। তাহলে হবে তাহলে ich habe সাবেন, gestern im Büro gefrühstückt. হ্যাঁ, ইমভেরো গে ফুস্টুক, আমি গতকাল অফিসে নাস্তা করেছিলাম, নাস্তা করেছি। আচ্ছা, আচ্ছা ভাই, এখন, গত আমি গতকাল সাইকেল চালিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ হবে, সাইকেল চালিয়েছি, বলেন তাহলে, তাহলে কি হবে, Ich, চেষ্টা করেন। ich habe fahr, fahr, প্রচুর নয়েস আসতেছে সাব্বির ভাই, প্রচুর নয়েস আসতেছে ভাই আমি আপনার ওখানে। শুনি ভাই। উনি যে বলতেছে ওনার ওখান থেকে আসতে পেরেছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আচ্ছা, এই এই সেন্টেন্সটা যেটা বললো যে গতকাল আমি সাইকেল চালিয়েছি, এটা সজল ভাই করেন। ইশ হাবে গেস্টার্ন, সাইকেল চালানোর কি ফারাট, ওয়েস্ট ফারাট মানে হচ্ছে সাইকেল, ফারাট মানে হচ্ছে সাইকেল, আর হচ্ছে চালানো, ফারেন, চালানো হচ্ছে ফারেন। ফারাদ ফারেন হবে নাকি? ফারাট, ফারেন, ফারেনের ইয়া করতে হবে, পারফেক্ট করতে হবে। আচ্ছা, ওকে। গেফার্ট, ইশ ইশ গেফার্ট, হাবে গেস্টার্ন, আহ পাড়ার, আইন ফারাদ গেফার্ড, গেফার্ট। গেফারে আমি গেফারে গতকাল, না গেফারে না, গেফার্ট, এটা হচ্ছে গেফার্ট, মনে হচ্ছে উমলাউট হবে এটার সাথে, হ্যাঁ, গেফার্ট। আমি গতকাল সাইকেল চালিয়েছি, তো এভাবে ভাই এটা কি সেক্ষেত্রে হচ্ছে, ভাই হাবেন? এটা ভাই এটা গতিশীল না, এটা গতিশীল না, এটা তো বিন আচ্ছা, হবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা বিন হবে, হ্যাঁ, এটা এটা বিন তো হবে, এটা হাবেন হবে মুভমেন্ট না। আছে, তাহলে হবে হ্যাঁ, মুভমেন্ট ইশ আছে, বিন, ইশ বিন হ্যাঁ, হবে, ইসবিন, হ্যাঁ, ইসবিন ইশ বিন গেস্টার্ন গেস্টার্ন, আহ ফারাদ আইন ফারাদ গেফার্ড। গেফার, হ্যাঁ, আমি গতকাল একটি সাইকেল চালিয়েছি, এই যে, হ্যাঁ, ধরতে পারতেছেন যে মুভমেন্ট আছে এই ভার্বের। আচ্ছা, এখন তো মোটামুটি আমাদের মোটামুটি একটা ধারণা আছে, তাই না? এখন আলামিন এখন তো ভাই, এই যে আমাদের, কনজুগেশন হলো, ইশের সাথে তো ফারেন হলে ইশ ফারে হবে, পার্ট হ্যাঁ, হলো কেন? ইসফারে হবে, কোথায়, না, না, আপনার তো হচ্ছে ভার্ব এখানে কনজুগেট হবে, হেল্পিং ভার্ব কনজুগেট হবে, যেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপ সোয়াই, যেটা, হ্যাঁ, পারফেক্ট, পারফেক্ট ফ্রেম, এটা হচ্ছে কনজুগেট হবে না, জাস্ট ওটা হচ্ছে পারফেক্ট ফর্ম বসবে সরাসরি। মানে মেইন ফর্ম বসবে আর শুধু ওই হেল্পিং ভার্বটা কনজুগেট হবে, তাই না? হ্যাঁ, হেল্পিং ভার্বটা, এখানে হেল্পিং ভার্বটা সবসময় কনজুগেট হবে সাবজেক্টের সাথে, আর যেটা লাস্টে আচ্ছা, যে আচ্ছা, ভার্বটা বসতেছে যেটা হচ্ছে একদম ওটা কনজুগেট কি, ওটা একদম পারফেক্ট ফর্মই বসাইতে হবে, ওখানে আর কোনো কনজুগেট নাই, ওটা একটা ফর্মই বসাইতে হবে, ফিক্সড পারফেক্ট ফর্ম। আচ্ছা, ওকে। ভাইয়া এখানে যে ট্রান্সলেটটা আমি সার্চ দিতেছি রিভার্স হতে, তো এখানে হাবেন দিয়েও দেখাইতেছে, জাইন দিয়েও দেখাইতেছে। তো এর মানে কখন এটা এটাতে,
কোনটা বসাবো? আচ্ছা আচ্ছা, দুইটা দিয়ে করতে পারবেন, আপনি দুইটা দিয়ে করতে পারবেন। আপনি হাবের যেটা আমরা যে জন্য আমি ওটা হোল্ড করে রাখছিলাম, যে এটা হচ্ছে যেহেতু দুইটা দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ আমার একটা কনফিউশন ছিল, যেহেতু বলতেছেন হাবেন দেওয়া দেখাচ্ছে এবং জাইন দেওয়া দেখাচ্ছে, আপনি এটাকে জাইন ইউজ করে করতে পারবেন, হাবেন ইউজ করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম কোনো নিয়ম আছে যে এখন মানে এই সময় এটা করতে হবে? না না, এরকম কোনো নিয়ম নাই, যেহেতু ওর নিয়ম এইটাই, যেহেতু হাবেন এবং জাইন দুইটাই কি করছে, আপনি দুইভাবে ইউজ করতে পারবেন, দুইভাবে ইউজ করলে আপনার সেন্টেন্স কারেক্ট। আর যেটা দেখবেন যে একদম হাবেন আছে অথবা জাইন আছে, কিছু কিছু ভার্ব আছে, সেগুলো একদম ফিক্সড, আপনাকে হাবেন দিয়ে করতে হবে, জাইন দিয়ে করতে হবে। আর এটার ক্ষেত্রে আপনি দুইটা দিয়ে করতে পারবেন, এরকম অনেক ভার্ব আছে যেটা হচ্ছে দুভাবে করা যায়। আচ্ছা, তারপরে দেখি কি আছে ইয়াসার ভাই। আচ্ছা, এই যে ভার্বের লিস্ট, হ্যাঁ মোটামুটি যেগুলো সচরাচর লাগে, আরো ভার্ব আছে, আরো শত শত ভার্ব আছে, কিন্তু এই ওয়ানের জন্য যে ভার্ব গুলা মানে সচরাচর আর কি ইউজফুল, সেগুলো এখানে দেওয়া আছে। দেখেন, আর বাইটেন প্রেজেন্ট ফর্ম আছে এবং হচ্ছে পারফেক্ট ফর্ম আছে। আর বাইটেন গেয়ার বাইটেড, মাখেন গেমাক্ট, জাগেন গেজাক্ট, লেজেন গেলেজেন, জেহেন গেজেহেন, lernen gelernt, schlafen geschlafen, trinken getrunken, treffen getruffen, bezahlen bezahlt, essen gegessen, spielen gespielt, verstehen verstanden, fragen gefragt, wandern gewandert। আচ্ছা, এখানে ক্ষেত্রে একটা জিনিস সবার সবটির ক্ষেত্রে মোটামুটি ম্যাচ আছে, সেটা হচ্ছে গেটা, গেটা শুধু ম্যাচ আছে যে হ্যাঁ, শুধু একটা ভার্বের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ফারিস্টেহেন, আর এটা হচ্ছে কি ফারিস্টান্ডেন, আর একটা হচ্ছে কি বেসালেন বেসাল্ট। এই দুইটার ক্ষেত্রে গে নাই, আর মোটামুটি সবগুলোর ক্ষেত্রে কিন্তু গে আছে, হ্যাঁ মোটামুটি সবগুলোর ক্ষেত্রে গে আছে। এখন এই দুইটা গে আসে না, এই কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে উনতিয়ান বিয়ারে বিয়ারবেন, উনতিয়ান বিয়ার আপনার তিন বিয়ারে ভার্বেন করছেন না, হ্যাঁ প্রিফিক্স হ্যাঁ প্রিফিক্স। আর এটা আনকমন। হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে উনতিয়ান বিয়ারে ভার্বেন, যদিও এখানে প্রিফিক্সের মতো আমরা ফেয়ার, এটা প্রিফিক্সের মতো আছে কিন্তু প্রিফিক্স না। সেক্ষেত্রে এই সমস্ত যে ভার্বগুলো আছে, কিছু উনতিয়ান বিয়ারে ভার্বেন আছে, যে ভার্বগুলা যখন আপনারা হচ্ছে পারফেক্ট ফর্মে রূপান্তর করবেন, সেক্ষেত্রে গিয়ে আসবে না, সেক্ষেত্রে গিয়ে আসবে না, সেটা হচ্ছে উনতিয়ান বারে ভার্বেনের ক্ষেত্রে। আচ্ছা, আরো কিছু লিস্ট আছে, ইয়াসার ভাই উঠান দেখি, আরো কিছু লিস্ট আছে। আচ্ছা দেখেন, ইন্ডুগেন ইরেন, আমি একটা বলছিলাম যে কিছু একটা ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে রুলস ফলো করতে পারবেন। তার মধ্যে হচ্ছে এই যে ভার্ব গুলা, হ্যাঁ ইন্ডুং ইরেন, যে সমস্ত ভার্বের শেষে ইরেন থাকবে, ইরেন, যেমন হচ্ছে কমিউনিসিরেন, কমিউনিসিরেন মানে কি কমিউনিকেশন করা। আচ্ছা, কমিউনিসিরেন যেগুলো আছে এগুলা সবগুলাই হচ্ছে সেম ভাবে পরিবর্তন হবে, যেমন কমিউনিসি আর্ট, ই আর্ট হবে ART, সবগুলো শেষে যেগুলার, হ্যাঁ যেগুলার ইনফিনিটিভ ফর্ম ইরেন, লাস্টে ইরেন আছে, ওই সমস্ত ভার্ব পারফেক্ট ফর্মে যে ই আর্ট হয়ে যায়, ইয়ার্ট, AIART, ইয়ার্ট। যেমন কমিউনিসিরেন থেকে কমিউনিসিয়ার্ট, টেলিফোনিরেন থেকে টেলিফোনিয়ার্ট, রিপারিরেন থেকে রিপারিয়ার্ট, ডিসকোটিরেন থেকে ডিসকোটিয়ার্ট, অর্গানিজিরেন থেকে অর্গানিজিয়ার্ট, প্রবিরেন থেকে প্রবিয়ার্ট, করিগিরেন থেকে করিগিয়ার্ট। শুধু এই ভার্বটার ক্ষেত্রে আপনারা হচ্ছে যেটা পাবেন সেটা হচ্ছে রুলস ফলো করলে এই ভার্বটা দিয়ে করতে পারবেন, তাছাড়া বাকি যে ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপর দেখেন তেন বিয়ারে ভার্বেন। আচ্ছা, তেন বিয়ারে ভার্বের ক্ষেত্রে কিভাবে বলবে আবার, এই পারফেক্ট ফর্ম কিভাবে হবে? তেন বিয়ারে ভার্বের ক্ষেত্রে যেটা হবে, যে প্রিফিক্সটা থাকবে, হ্যাঁ যে প্রিফিক্সটা থাকবে, প্রিফিক্সটার পরে শুধু গে যুক্ত হবে, গে যুক্ত হবে। যেমন হচ্ছে আনমাখেন, আনমাখেন, আনমাখেনের সাথে আনগে মাখেন, দেখেন আনের পরে গেটা আসছে, প্রিফিক্সটার পরে গেটা বসছে, আর আগে আমরা কি দেখছি গেটা প্রথমে বসছে। আর টেন বিয়ারে ভার্বেনের ক্ষেত্রে প্রিফিক্সের পরে গে বসবে, যেমন আনমাখেন থেকে আনগে মাখট, আনরোফেন থেকে আনগে রুফেন, আফহোলেন থেকে আবগে হোল্ড, আউস প্রবিরেন থেকে আউস প্রবিরাট, আউস গে প্রবিয়াট। কিন্তু লাস্টে কিন্তু যেহেতু ইরেন আছে সেক্ষেত্রে ইয়াট পড়ছে, এবং টেন বিয়ারে ভার্বের হওয়ার কারণে আউসের পরে, আচ্ছা এখানে আউস এসটাকে মনে হয় ইয়ে করে নাই, মিস্টেক হয়েছে, আউস গে হবে, আউস গে প্রবিয়া। আচ্ছা,
এখন দেখেন ব্যাপারটা কি বুঝতে পারছেন হ্যাঁ, বুঝতে পারছি। হাসান ভাই? ভাইয়া ওই যে জি জি ভাই, এই প্র্যাকটিস করা শেষেরটা লাগবে। জি কি? শেষেরটা কি গে হবে? হ্যাঁ হ্যাঁ, গে হবে। আউস উপরের গুলো প্রবিরেন, তো গে আউস ছিল না, প্রবিরেন। এই কারণে আর কি। কোনটা উপরের গুলা গে হবে না, ওগুলোর উপরের গুলা গে হবে না, উপরের গুলা যেটা হবে যে ইয়ার্ট হবে। কমিউনিসিডেন্ট থেকে কমিউনিসিয়ার্ট, এ আর টি। এই ভার্বের ক্ষেত্রে এই সমস্ত এরকম ভার্ব যখন দেখবেন, কমিউনিসিডেন্ট, টেলিফোনিরেন, রিপারিরেন, লাস্টে আই ভেরি ই গুড। আর এন আছে, সেক্ষেত্রে আপনার পরিবর্তনটা কি করতে হবে? ই আর টি, লাস্টে ই আর টি আসবে। ওগুলোর সাথে কোনো গে যুক্ত হবে না। এই ধরনের যে ভার্ব গুলো আছে সেক্ষেত্রে আর গে যুক্ত হবে না। উনতিয়ান বিয়ারের ভার্বের ক্ষেত্রে গে যুক্ত হবে না। আর বাকি যে ভার্ব গুলো আছে সেক্ষেত্রে যদি তেন বিয়ারে ভার্বেন হয় সেক্ষেত্রে গেটা প্রিফিক্সের পরে বসবে, আর বাকি সব ভার্বের ক্ষেত্রে গেটা সামনে বসবে। হ্যাঁ ভাই, সেটা এই বলছিলাম পর্যন্ত যে আউস প্রবিয়ন এখানে তো এই যে গে আসবে ইআরএন না। আছে, এখানে গে কি আসবে নাকি আসবে না? আসবে আসবে, কারণ হচ্ছে যে এটা তেন বিয়ারে ভার্বেন যে যে আউস এটুকু প্রিফিক্স না, এটা তেন বিয়ারে ভার্বেন না। আর উপরে যেগুলো দেখছেন ওগুলো তো একটা তেন বিয়ারে ভার্বেন না, কোনটা কি তেন বিয়ারে ভার্বেন আছে 1 থেকে না 7 পর্যন্ত? না। আর এটা যেহেতু আউস প্রবিরেন, হ্যাঁ আউস প্রবিরেন, আউস প্রিফিক্স আছে তেন বিয়ারে ভার্বেন, সেক্ষেত্রে প্রিফিক্সের পরে গে বসাইতে হবে। আচ্ছা, কোশ্চেন থাকলে করেন, সমস্যা নাই। যদি কোশ্চেন থাকে, কোনো বোঝার কোনো প্রবলেম থাকে, যতটুকু বোঝানো যায় চেষ্টা করব। আচ্ছা, সবাই কি বুঝছেন? এখন আমরা কিন্তু বইয়ে চলে যাবো প্র্যাকটিসের জন্য। জি, বুঝতে পারছি। দেখেন কার কোনো কোশ্চেন থাকলে করেন। আচ্ছা, যেহেতু কার কোনো কোশ্চেন নাই, ইয়াসার ভাই, গ্রামাটিভ একটি বই, ক্যাপিটাল, ফেয়ার অন সন 60 পেজ।